আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। ঈদের দিনে কেন আমি ইফতারির ভিডিও দিচ্ছি তাই না? কারণ এটা 2025-এর লাস্ট ইফতারি রেডি করেছিলাম, সেখান থেকেই আমি ভিডিওটা শুরু করেছি। দেখতে থাকুন, অনেক কিছুই আছে, ভিডিওটা অর্ধেক দেখে বা অল্প একটু দেখে চলে যাবেন না, তাই না? তো এই তো লাস্ট ইফতারি 2025-এর আমি রেডি করে নিয়েছি। ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে রেখেছি। ইফতারি করে ছাদে গিয়েছিলাম দৌড়ায়ে যে একটু চাঁদ দেখি, কিন্তু কোনোভাবেই আমি চাঁদকে খুঁজে পাইলাম না। ওই যে ওখানে মসজিদের গেটে লাইটিং হয়েছে, সেটা একটু দেখলাম। এত ভালো বোঝা যাচ্ছিল না, আসলে যতটুকুন দেখাতে পেরেছি চেষ্টা করেছি। পরে রাতে আমি কিছুটা আমরা প্রিপেয়ার করে রাখি। আমি এই যে বাদামগুলো কেটে রাখলাম, তারপরে যা যা লাগে রেডি করে রাখি যাতে আম্মু সকালবেলা সুবিধা হয়। কারণ আর যাই হোক, সকালবেলার সেমাইটা সবসময় প্রত্যেকবারই আম্মু করে, আমরা সব গোছায় দিই, বৌমনি গোছায় দেয়, আসলে আম্মু করে। আর এই যে দুধ বের করা হয়েছে, সেগুলো ডিফ্রস্ট করে জাল দিয়ে রাখতেছি যাতে সকালবেলায় ঝামেলাটা কম হয়। আর আম্মু রসুনের আচার বানাইছিল। আর সন্ধ্যারাত্রের জন্য আমাদের কিচ্ছু রান্না হয়েছিল না, যা যা ছিল ফ্রিজে সেগুলো খেয়ে ফেলবো। আগের দিনের একটু খিচুড়ি ছিল, আমি বলছি আমি ওটাই খাবো। পরে খাওয়া দাওয়া করে আমি সব গোছগাছ করে রেখে এসে মেহেদি দিতে বসেছি। প্রায় রাতে 11টার সময় মনে হয় আসছি কাজ করে, যে না মেহেদি দিব। আম্মু জিজ্ঞেস করেছে, আর ভাইয়া প্রত্যেক বছর মেহেদি নিয়ে আসে, আমাকে জিজ্ঞেস করে না, আমার মেহেদি থাকলে ও নিয়ে আসবেই। তো এত শখ করে নিয়ে আসে বোনটার জন্য, মা বাবা জিজ্ঞেস করে মেহেদি দিবে না? তো বললাম না ঠিক আছে দেই, টায়ার্ড লাগলেও দিয়ে দিয়েছি। এই যে ঈদ মোবারক, এখন আমি জানালাম ঈদ মোবারক, কারণ সকাল হয়ে গেছে। একদম ভোরবেলা আমি নামাজ পড়ে একটু বাইরে এসে দেখলাম যে কি অবস্থা, দেখতেই পাচ্ছেন অন্ধকার অন্ধকার আছে। পরে আমি চলে গেলাম নিচে, কারণ তো গোছায় আমি রেখে গিয়েছি। এই যে দেখছেন আমার প্রথম কাজ, এই দেখেন কি আমার কফির সরঞ্জামাদি, আমার কফি কর্নার যেটা আমি করেছি ছোট্ট করে, সেটা বের করা, কেটলি বের করা, কফির যেগুলো আমি ঢেকে রেখেছিলাম যাতে ধুলাবালি কম পড়ে। আমার এখন 1 মগ ব্ল্যাক কফি দরকার। 1 মাস পরে আমি ব্ল্যাক কফি পান করলাম। তো বলেন কার কি ঈদ কেমন কাটছে? সকাল পর্যন্ত আমি চেষ্টা করব 2টা ব্লগ দেওয়ার ঈদের, সকাল পর্যন্ত একটা করে, ওই যে ইফতারি থেকে শুরু করে পরের দিন ঈদের সকাল পর্যন্ত একটা ব্লগ আমি যে শুরু করছি, আর একটা বিকাল থেকে যা যদি কিছু করি, ঘুরতে যাই, তাহলে সেটা আমি ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি জানাবেন। গেলে কোথায় ঘুরতে যাবেন? আর ঈদ কি গ্রামেই করছেন না দূরে কোথাও ঘুরতে গিয়েছেন? এই যে আমি কফি নিয়ে চলে এসেছিলাম বারান্দায়, চুপচাপ বারান্দায় আমি চা খাইলাম, আর দেখলাম মসজিদ থেকে সবাই নামাজ পড়ে আসছে ফজরের সময়, তো ভালো লাগছিল দেখতে আমার। পরে আমি ঘরটা পুরো বাড়ি যা ঝাড়ু দিলাম, আমাদের সব ঘর, তারপরে আমার বিছানার চাদরটা চেঞ্জ করলাম। এই যে যেটা আমি এনেছিলাম আমার পর্দার কালারের সাথে একটু ম্যাচিং করে আমি এনেছিলাম, হালকা কালার চাচ্ছিলাম বাট হইল না। যে আম্মুদেরও খয়েরি কালারেরই একটা চাদর বিছিয়ে দিয়েছি। আর আব্বু আজকে যাবে গ্রামের বাড়িতে নামাজ পড়তে। আব্বু সচরাচর আমাদের এখানেই নামাজ পড়ে, কিন্তু যাওয়া হয় না প্রত্যেকবার। আসলে আব্বুর আমি সব রেডি করে দিলাম, পাঞ্জাবি পায়জামা সব কিছু রেডি করে রেখেছি। আর কারণ আমার দাদা দাদি, আমার নানি, তাদের কবর জিয়ারত করার জন্য আব্বু বললো এইবার আমি যাই। তো আমরা বললাম ঠিক আছে যাও, ভাইয়া এখানে পড়েছে, আব্বু ওখানে। আর এই যে তোড়জোড় হয়ে গেছে দেখেন, যতই গুছায় রাখা যাক একদম তাড়াহুড়া করে সব করতেই হবে। আম্মু সেমাই রান্না করেছে, লাচ্ছা সেমাই, কুলসুন সেমাই, আর জর্দা সেমাইয়ের জর্দা। আর আমি করে নেব এই যে নবাবী সেমাইটা আমি করেছি, এটা আমার প্রত্যেকবার করতেই হয়। বৌমনি খিচুড়ি করেছে, আর সেমাইটা প্রথম থেকে বৌমনি হেল্প করে আম্মুর সব সময়। আমি এদিকে ঘর গোছাচ্ছিলাম, ওরা করছিল। আর এই যে গরুর মাংস রেখে দিয়েছে, রান্না করবে মাখায় রাখা, শরবত করে নিয়েছি। ওইদিকে খিচুড়ি আলাদা রান্না হয়ে গেছে, মুরগির মাংস দিয়ে সালাদ কেটে নিয়েছি। আর আমি এই যে গোসল করে রেডি হয়ে গেলাম, একটু ঢং করে একটু পোজ দিয়ে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি ঈদটা সবার অনেক অনেক ভালো কাটে। সব কিছু ভুলে হাসি খুশি থাকার চেষ্টা করুন, আপনার আশেপাশের মানুষকে খুশি রাখার চেষ্টা করুন। কে কি কষ্ট দিল না ভেবে আপনি সবাইকে আনন্দ দেন। তো এই নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।